শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। হারের হ্যাটট্রিকে সেমির স্বপ্নভঙ্গ বাংলাদেশের। শেষ ওভারের রোমাঞ্চে ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 রানের পরাজয় টাইগারদের। ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংয়ের খেসারত দিল মাহিদিরা। জয় ছিনিয়ে আনতে না পারার আক্ষেপ মাহমুদুল্লাহর। কাল টিকে থাকা লড়াইয়ে শ্রীলঙ্কার চ্যালেঞ্জ সাউথ আফ্রিকা। রোমাঞ্চকর লড়াই অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে কাল বাংলার যুবাদের সামনে উজবেকিস্তান। ভুল শুধরে ভালো খেলার লক্ষ্য লাল সবুজের। জয়ের সম্ভাবনা জাগিয়েও পারল না বাংলাদেশ। শেষ ওভারের রোমাঞ্চে ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 রানে হেরেছে মাহমুদুল্লাহর দল। সুপার 12-এ টানা 3 হারে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেল টিম টাইগার্সের। 143 রানের টার্গেটে বাংলাদেশ থেমেছে 139 রানে। বাজে ব্যাটিং আর ফিল্ডিংয়ে ম্যাচ হাতছাড়া হয়েছে। অন্যদিকে জয় দিয়ে বিশ্বকাপে টিকে থাকলো উইন্ডিজ। টি-20 ম্যাচে ভুল যত কম ততই সুযোগ বেশি ম্যাচ জয়ের। মাহদি লিটনের এই ভুলগুলো উইন্ডিজকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছে বারবার। শুরুর মোমেন্টাম বাংলাদেশের। মুস্তাফিজ, মাহদি, তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা উইন্ডিজ টপ অর্ডার উইকেট বিলিয়ে গেছেন। গেইল, লুইস, হেডমায়ার ফিরেছেন মাত্র 32 রানের মধ্যে। রাসেলকে রান আউটে ফেরানোর পর ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে। তারপরেও লম্বা বিধ্বংসী ব্যাটিং লাইনআপের বিপক্ষে ভুল করার সুযোগ নেই। জীবন পেয়ে দুজনে ইনিংস মেরামত করেছেন। চেস দেখে শুনে খেললেও শান্ত থাকেননি পুরান। সাকিবকে পরপর 2 ছক্কা হাঁকিয়ে তাণ্ডবের আভাস দিয়েছেন। উইন্ডিজ যখন 100 রানে পৌঁছায় তখনও বাকি 23 বল। 57 রানের পার্টনারশিপ জোড়া ধাক্কায় ভেঙেছেন শরীফুল। তাতে খুব একটা লাভ হয়নি। শেষ ওভারে মুস্তাফিজকে 3 ছক্কা হাঁকিয়ে 142 রানের চ্যালেঞ্জিং টোটাল এনে দেন হোল্ডার। আত্মবিশ্বাসীন ব্যাটিং লাইনআপের কাছে 143 রানও পাহাড় সম। ওপেনিংয়ে বড় চমক লিটন নয়, নাইমের সঙ্গে ব্যাটিংয়ে সাকিব। 2 ওপেনারের ধীরগতির ব্যাটিং চাপ বাড়িয়েছে। ওপেনিংয়ে সফল হতে পারেননি সাকিব। নাইমও বেশিক্ষণ টিকতে পারেননি। তার বিদায়ে পাওয়ার প্লেতে বাংলাদেশের আসলো 29 রান। সুযোগ পেয়ে সৌম্য করলেন 17। তীব্র সমালোচনার মুখে থাকা লিটন হাল ধরেছেন। মুশফিক উইকেট বিলিয়ে আসার পর মাহমুদুল্লাহ ও লিটন দলকে জয়ের পথে রাখেন। শারজার উইকেটে শেষ 4 ওভারে 33 রান তোলা সময়ের অপেক্ষা মাত্র। সেটাকেই কঠিন বানিয়েছেন মাহমুদুল্লাহ লিটন। শেষ ওভারে খেলা নিয়ে বিপদ বাড়িয়েছেন মাহমুদুল্লাহ আফিফ। শেষ পর্যন্ত শেষ বলে হারতে হয়েছে 3 রানে। আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের। জয়ের একেবারে কাছে গিয়ে হারতে হলো, যেখানে বড় দায় ফিল্ডিংয়ের সাথে বাংলাদেশ ব্যাটসম্যানদের। বাকি 2 ম্যাচে এই ভুলগুলো শুধরাতে না পারলে হতে পারে আরও বড় ভরাডুবি। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শারজা, সংযুক্ত আরব আমিরাত। উইন্ডিজের বিপক্ষেও ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হলো বাংলাদেশকে। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিসে মোমেন্টাম ধরে রাখতে পারেনি মাহমুদুল্লাহর দল। এই ম্যাচেও ব্যাটিং অর্ডার পরিবর্তন হিতে বিপরীত হয়েছে। ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন সাকিব। ক্যাচ ফসকে ম্যাচ হাতছাড়ার গল্প লিখেই চলেছে বাংলাদেশ। এদিন 3টি ক্যাচ হয়েছে হাতছাড়া। শেখ মাহিদি নিজের বলেই ক্যাচ ছাড়লেন, প্রায়শ্চিত্ত করার সুযোগটাও হেলায় হারালেন। হোল্ডারকে তালুবন্দি করতে ব্যর্থ আফিফ। 9 রানে জীবন পাওয়া রোস্টন চেজের ব্যাটে 39 রান। হোল্ডার শেষ ওভারে 2-6 হাঁকিয়ে হতাশা বাড়িয়েছেন টাইগারদের।
একটা সময় উইন্ডিজকে 100-র ভেতরও আটকে রাখার সম্ভাবনা জেগেছিল। ক্যাচ মিসের পাশাপাশি লিটনের স্ট্যাম্পিং এর সুযোগ হাতছাড়াতে মোমেন্টামও হারিয়ে গেছে। 3 ওপেনারের একাদশে শুরুর ব্যাটিংয়ে সাকিবের থাকাটা অবাকের। 15 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ওপেনিং অ্যাডভেঞ্চারে সফল হলেন না সাকিব। 3-এ নেমে সাকিব তো রান পাচ্ছিলেন। পরিবর্তনটা কি খুব জরুরি ছিল? মাঠের বাইরের আলোচনায় কান দিয়েছেন মুশফিকও, কিন্তু বারবার সুইপ, রিভার্স কিংবা স্কুপ শটের চেষ্টায় তার আউটগুলো বড্ড দৃষ্টিকটু। ম্যাচের ওই মোমেন্টে তার আউট চাপ বাড়িয়েছে। 3-এ নামা লিটন ম্যাচ জিতিয়ে দিতে পারতেন সব সমালোচনার জবাব। শেষ ওভারের সমীকরণ মিলিয়ে মাহমুদুল্লাহ হতে পারতেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, কিন্তু তীরে এসে তড়ি ডুবল। আরও একবার হাতের মুঠোয় থাকা ম্যাচ হারতে হলো। আরও একবার ভুল থেকে শিক্ষা নেওয়া হলো না মাহমুদুল্লাহদের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লিটনের আউটটাই বাংলাদেশের হারের মূল কারণ। শেষ ওভারে জয় ছিনিয়ে আনতে না পারায় নিজেকেই দোষ দিচ্ছেন টাইগার অধিনায়ক। ক্যাচ মিসও হারের পথ তৈরি করেছে স্বীকার করেছেন, তবে সতীর্থদের দোষ দিতে নারাজ। বলছেন ক্যাচ মিস খেলার অংশ, বাকি 2 ম্যাচে ভালো কিছু করতে চায় টিম টাইগার্স। ব্রাভোর বলে লং অনে লিটনের সেই শটটা আশা দিয়েছিল। বল যখন হাওয়ায় ভাসছিল, মাহমুদুল্লাহ ভেবেই নিয়েছিলেন ছক্কা হয়ে গেছে। The tallest man on the field ends Liton Das's innings. বাউন্ডারি লাইনে 6 ফুট 6 ইঞ্চির হোল্ডার বল ধরতে ভুল করেননি। এই ক্যাচটাকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক। ব্রাভোর ওই বলে অলমোস্ট যদি এটা 6টা হয়ে যেত তাহলে আমরা আর কি একদম অনেক এগিয়ে যেতাম আর কি। আমার মনে হয় ওইটা একটা বড় টার্নিং পয়েন্ট ছিল ওই ম্যাচের, কারণ লিটনও খুব সেট ছিল। শেষ বলে স্ট্রাইকে ছিলেন মাহমুদুল্লাহ। 4 হাঁকাতে না পারায় নিজেকেই দোষ দিচ্ছেন। ডু অর ডাই ম্যাচে ক্যাচ ছাড়লে মূল্য দিতেই হবে। সতীর্থদের আগলে রাখলেও ক্যাচগুলো ধরা উচিত ছিল বলছেন ক্যাপ্টেন। 2টা চান্স এসেছিল, ওই চান্সগুলো যদি নিতে পারতাম প্রবাবলি আরো 10টা রানের টেস্ট হয়তো কম হতো, আমাদের জন্য হয়তো বা চেষ্টা ইজি হতো। বাট চেষ্টা করেছি এখন আর কি, হয়তো বা কারণ টি-20 খেলায় এরকম ক্লোজ মার্জিন অনেক সময় হয়। টানা 3 হারে সেমির আশা শেষ, তবে স্বপ্ন শেষ হচ্ছে না বাংলাদেশের। এখনো বিশ্বকাপ থেকে অনেক কিছুই পাওয়ার আছে বলছেন মাহমুদুল্লাহ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত। টানা 3 জয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের পথ মসৃণ করল পাকিস্তান। আফগানিস্তানকে 5 উইকেটে হারালো মেন ইন গ্রিন। 148 রানের টার্গেট 6 বল হাতে রেখেই টপকে যায় বাবর আজমের দল। রান তাড়া করতে শুরুতেই রিজওয়ানের বিদায়ে ধাক্কা খায় পাকিস্তান। ফখর জামানকে নিয়ে দলকে জয়ের পথে রাখেন বাবর আজম। ফখর 30 রানে ফিরলেও লড়াই চালিয়ে গেছেন বাবর। শেষ দিকে আসিফ আলীর বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ জেতে পাকিস্তান। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সাবধানী শুরু জাজাই শাহজাদের, তবে ইমাদ ওয়াসিমের স্পিনে বেশিক্ষণ টিকতে পারেননি জাজাই। হতাশা বাড়িয়ে গেছেন শাহজাদ, চাপ সামলাতে ব্যর্থ আসগর আফগান। রহমানুল্লাহ গুরবাজকে 10 রানে ফেরান হাসান আলী। কারিম জান্নাত থামেন 15 রানে। গুলবাদিন নাইবকে নিয়ে রানের চাকা সচল রাখেন মোহাম্মদ নবী। তাদের 71 রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে চ্যালেঞ্জিং টোটাল পায় আফগানিস্তান। টি-20 বিশ্বকাপে কাল রোমাঞ্চকর লড়াই। গ্রুপ 1-এ 2 শক্তিশালী দল ইংল্যান্ড অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। দুবাইতে ম্যাচ শুরু রাত 8টায়। একই গ্রুপের খেলায় শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা লড়বে শারজাতে। এই ম্যাচটি শুরু বিকাল 4টায়। টি-20 র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল ইংল্যান্ড। বিশ্বকাপের শুরুটাও তাদের রাজস্বিক। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের সঙ্গে জিতেছে অনায়াসে। নেট রান রেটে অন্যদের চেয়ে বেশ এগিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। অজিদের পরাস্ত করতে পারলে সেমির পথ অনেকটা সুগম হবে ইংল্যান্ডের। অন্যদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে সদর্পে ফিরেছে অস্ট্রেলিয়া। থামিয়েছে বিশ্বকাপে লঙ্কানদের জয়যাত্রা। ডেভিড ওয়ার্নারের রানে ফেরা অজিদের স্বস্তি দিচ্ছে। তবে অস্ট্রেলিয়ান ব্যাটারদের আসল পরীক্ষা হবে ইংলিশ বোলিং লাইনআপের সামনে। অ্যাশেজের আগে শর্টার ফরম্যাটের এই লড়াই জিতে আত্মবিশ্বাস বাড়াতে মুখিয়ে দুই দলই। খুব কঠিন একটি ম্যাচ খেলতে যাচ্ছি। অস্ট্রেলিয়া আসরের অন্যতম ফেভারিট, তবে আমরা ওদের সম্পর্কে ভালো জানি। দুর্দান্ত লড়াই হবে। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড বহুদিন যাবৎ সেরা। সেমিতে ওঠার জন্য এই ম্যাচটির গুরুত্ব অনেক। ওয়ার্নার বিধ্বংসী ব্যাটসম্যান। আশা করি ইংলিশদের বিপক্ষেও সে জ্বলে উঠবে।
দিনের আরেক ম্যাচে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা লড়াই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্লোজ ম্যাচে হারের পর ক্যারিবীয়দের দাপটের সঙ্গে হারিয়ে আসরে ফিরেছে প্রোটিয়ারা। হাঁটু গেড়ে বর্ণবাদ বিরোধী প্রথায় সমর্থন জানানোয় ডিকক আবারও ফিরছেন একাদশে। তার জন্য জায়গা হারাতে পারেন হেনরিক ক্লাসেন। এদিকে চোট সমস্যা কাটেনি তরুণ লঙ্কান স্পিনার মাহিশ থিকসানার। তার বদলেই খেলতে পারেন আকিলা ধনঞ্জয়া। টানা 4 ম্যাচ জেতার পর অজিদের বিপক্ষে হারে শ্রীলঙ্কার জয়রথ থেমেছে। আবারও জয়ের ধারায় ফিরতে মুখিয়ে সানাকার দল, যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে সবশেষ 6 টি20 হেরেছে তারা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে ফুটবলের খবর। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে কাল উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। উজবেকিস্তানের জার স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল 4টায়। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে বাংলাদেশ যুব দল। তবে এ ম্যাচের ফলাফল কাউন্ট না করায় নিজেদের ঝালিয়ে নেবার সুযোগ পাচ্ছে মারুফুল হকের শিষ্যরা। বিকেলে পাখতাকুর স্টেডিয়ামে কঠোর অনুশীলন করেছে রহমত হৃদয়রা। স্বাগতিক হওয়ার সুবাদে সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে উজবেকিস্তান, যে কারণে ম্যাচটি দেখা হচ্ছে ফ্রেন্ডলি হিসেবে। এই ম্যাচটাকে খুব সিরিয়াসলি নিয়েছি, কারণ উজবেকিস্তান আমার কাছে মনে হয়েছে কুয়েত থেকে বেশি শক্তিশালী টিম। তারা লাস্ট ম্যাচ সৌদি আরবের সঙ্গে ড্র করেছে। তো আমি এই ম্যাচের জন্য কিছু স্পেশাল প্ল্যান রয়েছে এবং সেই অনুযায়ী প্লেয়ারদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি প্লেয়াররা ভালো খেলবে ইনশাল্লাহ আগামীকাল। আমরা যদি উজবেকিস্তানের সাথে ভালো করতে পারি, সৌদি আরবের সাথে আলটিমেটলি সবাই প্রফুল্ল থাকবে, একটা ভালো রেজাল্টের আশা করতে পারি আমরা। সো আমরা ভালো খেলার উদ্দেশ্যে মাঠে নামবো। মারিও লেমোসের অধীনে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন ফুটবলাররা। ক্যাম্পে যোগ দিয়েছেন আরও 3 ফুটবলার। সাদউদ্দিন, আতিকুজ্জামান ফাহাদ ও ইয়াসিন খান যোগ দেয় 17 জন নিয়ে শুক্রবার হয়েছে অনুশীলন। 2-1 দিনের মধ্যে অধিনায়ক জামাল ভুঁইয়া যোগ দিবে জানিয়েছে ম্যানেজমেন্ট। আপাতত ফিটনেসের উপর জোর দিয়েছেন কোচ মারিও লেমোস। শ্রীলঙ্কা 4 জাতি টুর্নামেন্টের জন্য 5 নভেম্বর দেশ ছাড়ার পরিকল্পনা বাফুফের। 8 নভেম্বর প্রথম ম্যাচে জামালদের প্রতিপক্ষ সিশেলস। জামাল হয়তো বলছে যে 2-1 দিনের মধ্যে সে চলে আসবে, শনি রবিবার বা এরকম তার চিন্তা ভাবনা আছে। আর তারেক কাজী হয়তো পাসপোর্ট পেলেই জয়েন করবে। ন্যাশনাল টিমে যারা খেলে বা যাদেরকে ডাকা হয় তারা ওই পরিপক্কতা তাদের আছে যে তারা এসেই যাতে অ্যাডজাস্ট করতে পারে। যেহেতু তারা প্রফেশনাল লেভেলে খেলে, সেক্ষেত্রে আমি মনে করি না যে তাদের জন্য কঠিন হবে এখানে অ্যাডজাস্ট করা। একটা সিজন শেষ করেছি, করার পর আমরা সাব খেলেছি, তারপরে আবার আমরা কিন্তু ট্রেনিংয়ের মাঝে আছি। আর একটা ব্যাপার হলো আমরা অনেক ম্যাচ খেলেছি, যেই ম্যাচ ফিটনেস লাগে এটা কিন্তু আমাদের সব প্লেয়ারের এনাফ আছে। তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং ব্যাপার, আমরা ভালো করার চেষ্টা করব। বঙ্গবন্ধু 5ম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় দিনে আরও একটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। নারীদের ব্যক্তিগত ভোল্টিং টেবিল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের বনফুলি চাকমা। 12.88 স্কোর নিয়ে এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন উজবেকিস্তানের মিরো সনিচেঙ্কো। রৌপ্য পেয়েছেন একই দেশের জুমাবেকোভা গুলনাজ। আর বনফুলি চাকমার স্কোর 12.42। আসরে বাংলাদেশের এটি দ্বিতীয় পদক। আমার অনেক ভালো লাগতেছে যে প্রথমবার আমি ইন্টারন্যাশনাল গেম খেলে ব্রোঞ্জ পেয়েছি। কোচেসরা সবাই আমাকে উৎসাহ দিছে। বিভিন্ন দেশের প্লেয়ারদের সাথে খেলতেছি, আমার অভিজ্ঞতা অনেক বাড়ছে। এবার জানাবো ইউরোপিয়ান ফুটবলের খবর। অন্তর্বর্তী কোচ হিসেবে বার্সেলোনার দায়িত্ব নিয়েছেন সার্জি বারহুয়ান। তবে পূর্ণ মেয়াদের কোচ নিয়ে গুঞ্জন কাটেনি। ইউরোপীয় গণমাধ্যমের খবর, দ্রুতই নু ক্যাম্পে ফিরছেন জাভি হার্নান্দেজ। তবে সাবেক সেনাকে পেতে কাঠখড় পোড়াতে হবে। কাতারের আলসাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ না হয় বাই আউট ফি গুনতে হবে বার্সেলোনাকে। রোনাল্ড কোমানের চাকরি হারানো ছিল সময়ের ব্যাপার। ডাচম্যানের বার্সেলোনা অধ্যায় শেষে কে হবেন পরবর্তী উত্তরসূরি, আগ্রহ ছিল সেটি নিয়ে। এরই মধ্যে সার্জি বারহুয়ানকে অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বার্সা। বোর্ড সভাপতি সহ ফুটবলারদের সঙ্গে দেখাও করেছেন, অনুশীলনেও যোগ দিয়েছেন বার্সার সাবেকেই লেফট ব্যাক। তবে পূর্ণ মেয়াদের কোচ নিয়ে গুঞ্জন কাটেনি। ইউরোপীয় গণমাধ্যমের খবর, ব্লগরানার দায়িত্ব নিচ্ছেন জাভি হার্নান্দেজ। আনুষ্ঠানিকভাবে বার্সা কিছু না জানালেও সাবেক সেনার নু ক্যাম্পে ফেরার খবর কাতালোনিয়ার বাতাসে।
যদিও সাবেক এই মিডফিল্ডারের কাছ থেকে এখনো ইতিবাচক বক্তব্য পায়নি বার্সা। আপাতত নাকি আল সাদ নিয়েই ব্যস্ত থাকতে চান জাভি। তবে কাতারের ক্লাবটির ম্যানেজমেন্ট জানিয়েছে বাই আউট ফি দিলেই জাভিকে ছেড়ে দেবে তারা। কাতার স্টার্স লিগে এখনো 3 ম্যাচ বাকি জাভির দল আল সাদের। 3 নভেম্বর শেষ হবে তাদের লিগ অভিযান। এরপরে হয়তো আসতে পারে জাভির বার্সায় প্রত্যাবর্তনের খবর। কাতারে কোচিং ক্যারিয়ার সোনায় মোড়ানো জাভির। লিগ শিরোপা, 2টি কাতার কাপ, সুপার কাপ ও 2টি এমির অফ কাতার কাপ জিতেছেন এই স্প্যানিয়ার্ড। ঘরের ছেলের কাছ থেকে এমন সাফল্যই তো চাইবে বার্সেলোনা। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রেঞ্চ লিগ ওয়ানে ঘরের মাঠে পিএসজির অতিথি লিলে পার্ক ডি প্রিন্সেসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। লিগে দারুণ ছন্দে পিএসজি, 11 ম্যাচে 9 জয় আর 1 ড্রয়ে টেবিলের শীর্ষে ফরাসি জায়ান্টরা। যদিও গেল মৌসুমের চ্যাম্পিয়নদের বিপক্ষে পূর্ণ শক্তির দল পাচ্ছে না পিএসজি। এমবাপেকে পাওয়া যাচ্ছে না, সেটি আগে থেকে নিশ্চিত। পেশির চোটে ভুগতে থাকা মেসিকে নিয়েও শঙ্কা আছে। ম্যাচের আগের দিন অনুশীলনেও ছিলেন না এই 2 তারকা। অন্যদিকে ভালো সুবিধাজনক অবস্থানে নেই লিলে। 15 পয়েন্ট নিয়ে টেবিলের 10-এ তারা। সব প্রতিযোগিতা মিলে শেষ 3 ম্যাচ জিতেনি লিলে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।